ভারতীয় শাস্ত্র পৃথিবীর কাছে একটা নতুন কথা শুনিয়ে দিল। গরিব মানুষ বড় লোকের কাছে ধার দেনা করে, এটা শোনা যায়, কিন্তু ভগবান ভক্তের কাছে ধার করে এই তো জীবনে প্রথম শুনছি। ভগবান ভক্তের হৃদয়ে যে প্রেম আছে সেই প্রেমটা নেবার জন্য তার কাছে ধার করেছে। ঋণ, প্রেম ঋণ, ভাবা যায় কত উচ্চ স্তরের দর্শন। আমি ঋণ কার কাছে নেব? আমার কাছে না থাকলেই তবে তো একজনের কাছে ঋণ নেব। ভগবানের হৃদয়ে প্রেম আছে, ভক্তের হৃদয়েও প্রেম আছে, কিন্তু ভগবান ভাবছেন ভক্তের হৃদয়ের প্রেমটা যদি আমি নিতে না পারি তাহলে আমি ঋণীর থেকে যাব, আমার অভাব থেকে যাব। ওই জন্য রবীন্দ্রনাথ বলছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। মানে আমার প্রেম যে আমার হৃদয়ের সম্পদ, সেটা যদি তুমি না নাও তাহলে তুমিও সপরিপূর্ণ রূপে সম্পূর্ণ হলে না। ওই জন্য ভগবান ভাবছেন যে আমার প্রেম তো আমার কাছে যা আছে আছে, কিন্তু গোপী প্রেম কেমন? আমি গোপী প্রেমের কাছে ঋণ নেব, গোপীদের কাছে প্রেম ঋণ নেব। হে গোপীগণ, আমাকে একটু প্রেম ধার দেবে? কারণ তোমাদের প্রেমটা হচ্ছে আশ্রয় জাতীয়, আর আমার প্রেম তো বিষয় জাতীয়। দুটো দু রকমের প্রেম, কিছু মনে করবেন না। এসব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ বৈষ্ণব আচার্যের সান্নিধ্য না পেলে এগুলো জানা যায় না। শুধু বইপত্র পড়ে সব হয় না, গুরুদেবের কৃপা চাই, আর সঠিক বৈষ্ণবের সঙ্গ চাই। সঠিক বৈষ্ণবের সঙ্গ না পেলে না অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস আপনার মাথায় ঢুকবে না। যেমন আমার নিজের কথাই বলছি, আমি একদিন আমার গুরু ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা যে শিখা বাঁধি না, এই শিখা বাঁধানোর একটা মন্ত্র আছে, শিখা বন্ধনের একটা মন্ত্র আছে। বলছে ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। ব্রাহ্মণ যদি শিখা বন্ধন করে শুধু গায়ত্রী মন্ত্র পাঠ করলেই হয়, কিন্তু ব্রাহ্মণ ছাড়া অন্য যদি কেউ শিখা বন্ধন করে তার একটা মন্ত্র হচ্ছে যে ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। মানে ব্রহ্মার 1000 বাণী আমার হৃদয়ে থাক, শিব ঠাকুরের 100টা বাণী আমার হৃদয়ে থাক, এবং বিষ্ণু সহস্র নাম স্মরণ করে আমি শিখা বন্ধন করছি। এটা হচ্ছে বন্ধনের মন্ত্র। আর শিখা মুক্ত করার মন্ত্র কখন? যখন বাথরুমে যাবেন। যেহেতু আগেকার দিনে মানুষ বাথরুমে একবারই যেত, সেই জন্য তাদের একবারই শিখা মুক্ত করতে হতো। আমরা সব রোগী টোগী লোক, আমাদের এখন বারবার যেতে হয়, তাই না? 24 ঘন্টার মধ্যে একবার বাথরুমে যায় এরকম লোকের সংখ্যা কম আছে। আগেকার দিনে যেহেতু সাধক তপস্বী প্রকৃতির মানুষ, এখনো আছে অনেক জায়গায় তপস্বী লোক, তারা একবার বাথরুমে যায়, তাও সূর্য ওঠার আগে, এবং সেই সময় শিখাটা মুক্ত করে দিতে হবে বাথরুমে যাওয়ার সময়। সেই শিখা মুক্ত করার একটা মন্ত্র আছে, সেখানে আমি প্রশ্ন করেছিলাম। বন্ধনের আমার কোনো প্রশ্ন ছিল না, মুক্ততে প্রশ্ন আছে। শিখা মুক্ত করার মন্ত্রটা হচ্ছে যে গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠতু অত্র অচলা লক্ষ্মী শিখা মুক্তং করণ্যহম। এটা হচ্ছে মন্ত্র। তার মানে আমি এখন বাথরুমে যাব, একটা নোংরা জায়গায় যাব, সেই জন্য আমার দেহে যেসব দেবতা অবস্থান করছো তার একটু দূরে সরে দাঁড়াও, আমি স্নান টান করে আবার আসি, আবার আমার দেহে তোমরা এসো। এটা ভক্তের ভাব, নিজের দিক থেকে ভক্তের ভাব, যেহেতু বাথরুম একটা নোংরা জায়গা, সেই জন্য আমি ওখানে যাচ্ছি বলে দেবতাগণ যারা আছো আমার থেকে সরে যাও। এটা হচ্ছে শিখা মুক্ত করার মন্ত্রের বক্তব্য, যে গচ্ছন্তু সকলা দেবা, সব দেবতা চলে যাও। আবার বিশেষ বিশেষ স্পেশাল দেবতাদের নাম ধরে বলা হচ্ছে তোমরাও যাও। কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা, চলে যাও। বলছে তিষ্ঠতু অত্র অচলা, আস্তে, বাচ্চাকে একটু দূরে সরিয়ে নিন। তিষ্ঠতু অত্র অচলা লক্ষ্মী, এখানে শুধুমাত্র অচলা লক্ষ্মী বাস করো, শিখা মুক্তং করম্যহম, আমি শিখা মুক্ত করছি। তাহলে এই যে অচলা লক্ষ্মী শুধু থাকো আর সব দেবতা চলে যাও, এইখানটায় আমার খটকা লেগেছে। আমি আমার দাদাকে জিজ্ঞেস করছি, আমার মানে গুরু ভাই, তিনি ত্যাগী বৈষ্ণব, মাধবানন্দ দাস বাবাজি, শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ ছিলেন
মানে প্রচন্ড রকমের ত্যাগী, আর তারই ত্যাগী শিষ্য মাধবানন্দ দাস। তাকে আমি জিজ্ঞেস করছি, দাদা এইখানে আমার প্রশ্ন, তুমি কেন বলছো, মানে সমস্ত বৈষ্ণবকেই প্রশ্নটা, এবার তোমাকে সামনে পেয়েছি তাই তোমাকে ধরেছি, যে তুমি কেন বলছো সব দেবতা শরীর থেকে চলে যাও আর শুধু লক্ষ্মী আমার কাছে থাকো? তোমরা তো টাকা পয়সা ছেড়ে বাবাজি হয়েছে, আমরা সংসারী লোক, পয়সা কড়ির মধ্যে থাকতে হয় আমাদের, কিন্তু তোমরা তো সবকিছু ত্যাগ ত্যাগ করেই বাবাজি হয়েছ, বিষয় আশয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই, তাহলে লক্ষ্মী আমার কাছে থাকুক আর সব দেবতা চলে যাক, এটা আবার কেমন মন্ত্র হলো? তাহলে তোমরা কি বিষ্ণুর উপাসক না লক্ষ্মীর উপাসক? কারণ মন্ত্রের মধ্যে বলা হচ্ছে গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা, ওখানে বিষ্ণুকে ইনক্লুড করে নেওয়া হয়েছে, যে বিষ্ণু বেরিয়ে যাও আমার শরীর থেকে। তাহলে যে নামে আমি বৈষ্ণব, বৈষ্ণব কাকে বলে? যে বিষ্ণুর উপাসক। বৈষ্ণব শব্দের অর্থ কি? বিষ্ণুর উপাসক, বৈষ্ণব। তাহলে আমি বিষ্ণুকে দেহ থেকে বার করে দিলাম, বৈষ্ণব নাম ধরেছি, অথচ বলছি লক্ষ্মী আমার কাছে থাকো, তাহলে ব্যাপারটা কি হলো? এটা বলতে পারে মারোয়াড়ি যারা, তাই না, যারা সারাক্ষণ টাকা পয়সা নিয়ে যাদের কাজকর্ম, পয়সা ছাড়া যারা জগৎকে অন্ধকার দেখে, সেই সব লোক এইসব বলতে পারে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে চলে যাও, শুধু লক্ষ্মী থাক, কারণ পয়সা ছাড়া আমি জগৎ অন্ধকার দেখি। এটা ওদের কথা হতে পারে, একজন ত্যাগী বৈষ্ণবের মুখে এই কথাটা কেন হবে? তখন আমার দাদা এত সুন্দর একটা উত্তর দিলেন, তখন আমি বুঝলাম যে বইপত্র পড়ে শুধু শাস্ত্র জানা যায় না। তখন দাদা বললেন, ওরে এখানে লক্ষ্মী মানে হচ্ছে ভক্তি দেবী। বিষ্ণু চলে গেলে যেতে পারে, কিন্তু বিষ্ণুর শক্তি কখনো আমাদেরকে ছেড়ে যায় না, শক্তি কখনো ছেড়ে যায় না। শক্তি মানুষের সঙ্গে থাকে, তাই মানুষ বেঁচে থাকে। মানুষের ভেতর থেকে শক্তি চলে গেলে মানুষ জড় পদার্থে পরিণত হয়। তাই বিষ্ণু চলে যায়, কিন্তু বিষ্ণুর শক্তি যেতে পারে না। তাই বলছে সবাই যাক, কিন্তু বিষ্ণুর শক্তি যেন আমার কাছে থাকে। আর সেই শক্তিটা কি? বিষ্ণুর শক্তিটার নামই হচ্ছে ভক্তি, অর্থাৎ ভক্তিরূপী অচলা লক্ষ্মী যেন আমার কাছে থাকে। আপাতত দেবতারা বাইরে থাকুন, আমি যখন স্নান টান করে আবার বাইরে আসব, এই ভক্তিই আমাকে সমস্ত দেবতাকে আবার টেনে এনে দেবে। তাই ভক্তিরূপা লক্ষ্মী আমার কাছে থাক, আর সব দেবতা এখন আমার থেকে বাইরে। এই জন্য চাই বৈষ্ণব সঙ্গ। ঋণ চাইছেন ভগবান কেন? যে আমার প্রেমের বড় অভাব, কারণ যে প্রেম আমার কাছে আছে তার নাম বিষয় জাতীয় প্রেম, আর গোপীদের হৃদয়ে যে প্রেম আছে সেই প্রেমটার নাম আশ্রয় জাতীয় প্রেম। আমি একটু প্রেম ভিক্ষা চাই, ভিক্ষা না ধার চাই, পরে মিটিয়ে দেব। তখন গোপীগণ বললেন যে ধার দেব একটা চোরকে? হ্যাঁ গো, চোরকে কেউ ধার দেয়? ভদ্রলোক হলে ধার দেওয়া, আরে ভদ্রলোককেই ধার দিতে চায় না লোকে। আমি যদি কাউকে বলি 10,000 টাকা আমায় ধার দিন, তো তখন লোকে কি বলবে? দেব মশাই, কিন্তু আপনি সোনার আংটিটা আমার কাছে রাখুন, তাই না? তাহলে সোনার আংটি বন্ধক রাখলে তবে 10,000 টাকা ধার পাওয়া যাবে। তা গোপীরাও শ্রীকৃষ্ণকে তাই শুনিয়ে দিল যে আমরা প্রেম ধার দিতে পারি, তোমার বাঁশিটা বন্ধক রাখো। যতক্ষণ না তুমি প্রেম ঋণ শোধ করছো কলিযুগে গিয়ে, যখন কলিযুগে গৌরাঙ্গ হয়ে আচণ্ডালে দ্বারে দ্বারে এই প্রেম বিতরণ করবে, তবে আমাদের ধার শোধ হবে। যদি সেটা না করো, যতক্ষণ সেটা না করছো, ততক্ষণ এই বাঁশি আমাদের কাছে থাকবে। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায়। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায়। এসেছে ব্রজের আলো সখা তোদের এসেছে ব্রজের আলো সখা
মোদের এই নদিয়া। ভগবান গোপীদের কাছে প্রেম ঋণ নিয়েছিলেন, সেই ঋণটা দাপর যুগে শোধ করতে পারেননি, তাই গোপীরা বাঁশি বন্ধক রেখেছিল আর বাঁশি ছাড়া ভগবানকে কলিযুগে পাঠিয়ে দিয়েছে। তাই গৌরাঙ্গের কাছে বাঁশি নেই, অথচ সুর আছে, তাই মুখ থেকে সুরটা বার করছে। এই এত যে সুর গৌর সুন্দর করছেন, সব থেকে বেশি অবাক কে হলো জানেন? পণ্ডিতের পাণ্ডিত্য দেখলে সাধারণ লোকে অবাক হয় ঠিকই, কিন্তু বেশি অবাক হয় পণ্ডিত লোক। সাধারণ লোক যদি পণ্ডিতের পাণ্ডিত্য দেখে অবাক হয়, সেটা খুব একটা আশ্চর্য ব্যাপার নয়, কিন্তু পণ্ডিত চট করে অবাক হয় না, কারণ জানে ওর যা জ্ঞান আছে আমারও সেই জ্ঞান আছে। কিন্তু যখনই একজন পণ্ডিত দেখে আমার থেকে দ্বিগুণ জ্ঞান এনার, তখন সেই পণ্ডিতও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যখনই বাঁশি সুরে কণ্ঠ দিয়ে বার করছেন, মুখ দিয়ে বার করছেন, সবার আগে অবাক হলো গদাধর পণ্ডিত। পণ্ডিত গদাধর অবাক হয়ে বলছে, নিমাই, কঠিন কঠিন সংস্কৃত শ্লোক জলের মতো তুমি বুঝিয়ে দাও, এটা জানি, কিন্তু এত সুন্দর বাঁশির সুর কি করে বার করছো, এটা তো আমি পারছি না, আমাকে একটু শিখিয়ে দেবে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভুর প্রিয় গদাধর আইল রে। মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু প্রিয় গদাধর আইল। এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে বামে দাঁড়াইল। ও মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বাবে বাবে দাঁড়াইল। মহাপ্রভুর বাঁদিকে গিয়ে রাধা রানীর ভঙ্গি নিয়ে বলে, একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী, তুমি কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী, এমন করে বাজাও গৌর বাঁশি, হে, ও হে গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, আমায় শিখাইয়ে দাও হে। ও মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি প্রভু বামে বাবে দাঁড়াইল। পণ্ডিত লোক যদি কিছু আবিষ্কার করে আর কেউ যদি চট করে সেটা জানতে চায়, পণ্ডিত লোক জানিয়ে দেবে? চট করে জানিয়ে দেবে কি? যখন দেখবে আমার অনুগত, তখন জানাবে। মনে করুন আমার কাছে কেউ যদি এসে বলে আমি একটু কীর্তন শিখতে চাই, জীবনে কীর্তনের আশেপাশে নেই, হঠাৎ কীর্তন শুনেছে, ভালো লেগে গেছে, ছেঁড়া প্যান্ট, মানে ওই যে আজকাল জিন্সের প্যান্ট হাঁটু বার করা এসব বেরিয়েছে না, ছেঁড়া জিন্সের প্যান্ট পরে এরকম ঠ্যাং নাচাতে নাচাতে কীর্তন শুনছে। কীর্তন শেষ হওয়ার পর আমার কাছে সুমনদা, সুমনদা আপনার কীর্তনটা না হেভি লেগেছে, মায়ের একটু শিখিয়ে দেবে না? তখন আমি হ্যাঁ ভাই আজকে থেকেই শুরু করে দিচ্ছি, বলবো? আমি বলবো, ভাই তোমার কীর্তন ভালো লেগেছে, এটা আমার সৌভাগ্য, কিন্তু তুমি কীর্তন শিখতে যখন আসবে তোমাকে কীর্তনের আদব কায়দা আগে শিখতে হবে। এই ছেঁড়া জিন্সের প্যান্ট পরে দাঁড়ালে কীর্তন শেখা হবে না। তুমি আগে ধুতি পরা অভ্যাস করো ভাই, কারণ তোমার পোশাক আশাক দেখে মানুষের যেন ভক্তি জাগে। তুমি এমন একটা পোশাক পরবে যে মানুষের ভক্তিটা নষ্ট হয়ে যাবে, সেই পোশাক অন্তত কীর্তন গান করো না, অন্য যা খুশি গান করো গে যাও। তাই আগে তুমি ধুতিটা পরে দাঁড়াতে শেখো, তারপর আমি তোমাকে নিশ্চয়ই কীর্তন শোনা। আমার কাছে যখন কীর্তন শিখতে আসবে ধুতি পরে আগে দাঁড়ানো শেখো, কারণ তুমি যদি কীর্তনের আসরে ধুতিটা ঠিক করে পরে দাঁড়াতে না পারো, ধুতির দিকে যদি তোমার বারবার মন থাকে, মন দিয়ে কীর্তন গাইতে পারবে? সেদিন আগে অভ্যাস করো এটা। তাই গদাধর বলছে,
যে প্রভু আমি বাঁশি শিখবো? গৌরসুন্দর বলছে শিখবো বললেই শেখানো যায় না, আগে আদব কায়দা জানা চাই। গদাধরের কথা শুনি প্রভু কহে হাসি হাসি, ও গদাধর আগে শেখো নাগর আলী, তারপরে শেখো বাঁশি। বলে নাগর আলী কি জিনিস? আরে নাগর আলী মানে নগরের সভ্যতায় যে অভ্যস্ত, অর্থাৎ স্মার্ট বয়। গ্রাম থেকে একজন যদি শহরে যায়, তখন সে শহরের অনেক কিছু কালচার সে আস্তে আস্তে নিজের ভিতরে গ্রো করে। এই যে শহরের কালচারটা সে আস্তে আস্তে শিখলো, গ্রাম্য সভ্যতা থেকে নগরীয় সভ্যতায় সে অভ্যস্ত হলো। এই নগরীয় সভ্যতায় অভ্যস্ত যে ভদ্র ছেলে অভদ্র হলে চলবে না, সে যে একটা গুন্ডা হয়ে গ্রামে ফেরত আসে, কারণ নগরে আবার গুন্ডাও থাকে। সেজন্য গ্রাম থেকে নগরে গিয়ে যদি গুন্ডা হয়ে ফেরত এলো, তাহলে কিন্তু সেটাকে ধরবো না আমরা। কিন্তু গ্রাম থেকে নগরে গিয়ে একটা ভদ্র ছেলে হয়ে, ভালো ছেলে হয়ে গ্রামে ফিরে এলো, তাকে আমরা বলবো নাগর, মানে নগরীয় সভ্যতায় অভ্যস্ত যে ছেলে, অর্থাৎ স্মার্ট বয়, হিরো, হিরোইজম যার মধ্যে গ্রো করেছে, সেই রকম ছেলে আমরা নাগর বলবো। তা আগে নাগর আলী শেখো, তারপর বাঁশি শেখাবো। বলে নাগর আলী শিখতে গেলে কি করতে হবে, বাঁশি শিখতে গেলে কি করতে হবে? তিনটে জিনিস করতে হবে। আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গি বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। আরে বাবা বাঁশি শিখবো, বাঁশি শিখবো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে কেন দাঁড়াবে? বলছে তিন জায়গায় বাঁকা হবে এমন ভাবে দাঁড়াতে হবে। কেন না, গাছে হেলান দিয়ে শ্রীকৃষ্ণ বাজি বাজাতেন। এবার গাছে হেলান দিলে হয় কি, যখনই আপনি হেলান দেবেন অমনি আপনার শরীরের তিন জায়গায় বেঁকে যাবে, ঘাড় বাঁকবে, কোমর বাঁকবে আর চরণ বাঁকবে। এই তিন জায়গায় বাঁকে বলে ভগবান শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ বঙ্কিমোঠাম। ব্যাখ্যায় বলা হয়েছে ত্রিভঙ্গ কেন না, স্বর্গের দেবতাগণ ডাকছে, সেদিকে সাড়া দিতে গিয়ে এক অঙ্গ বাঁকা, মর্তের মানুষ ডাকছে, তাদেরকে কৃপা করতে গিয়ে আর এক অঙ্গ বাঁকা, আর পাতালের দৈত্যকুল নাগকুল ডাকছে, তাদের জন্য এক অঙ্গ বাঁকা, তিন অঙ্গ বাঁকা কৃষ্ণের। তাই তুমি ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে দাঁড়াও আগে। বলে কেন? কেন? কারণ শরীরের ভারটা তোমার গাছ নেবে, গাছে হেলান দিলেই ত্রিভঙ্গ হবে, আর শরীরের ভারটা তোমার গাছ নিয়ে নেবে, তখন আর শরীর নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, মন দিয়ে তুমি বাঁশিটা বাজাতে পারবে। তাই দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। এটা প্রথম। দ্বিতীয় কায়দা কি? বলে দ্বিতীয় কায়দা হচ্ছে চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে তাকাতে শিখতে হবে, এটা দ্বিতীয় শিক্ষা। আর নয়নে তাকাবো কেন? হ্যাঁ, বাঁশি শিখবো, মনে করুন কীর্তন গাইবো, কীর্তন শিখবো মশাই, আর চোখে কেন তাকাবো? বলে শোনো, শিল্পীদের আর চোখে তাকানো শিখতে হয়। কেন শিখতে হয়? কারণ আছে। মনে করো তুমি সুন্দর বাঁশি বাজাচ্ছ, একটা রাগ ভালো বাজাচ্ছ, কিন্তু সামনে যারা বসেছে তারা রাগরাগিনী বোঝে না, কিন্তু বাঁদিকে এমন একজন বসেছে সে খুব রাগরাগিনী বোঝে। এবার তুমি বাঁশিটা নিয়ে যদি বাঁদিকে ঘুরে যাও, তাহলে সামনের মানুষগুলোকে অসম্মান করা হলো। তাই তোমায় করতে হবে কি, বাঁশিটা সোজাই রাখতে হবে, কিন্তু তোমার নয়ন যাবে বাঁদিকে। বাঁদিকে যে রসজ্ঞ শ্রোতা মন দিয়ে শুনছে, তার সঙ্গে ভাবের আদান প্রদান হবে নয়নে নয়নে। মুখ সমান থাকলো, সোজা থাকলো, কিন্তু নয়নে নয়নে ভাবের আদান প্রদান। ওই জন্য আর চোখে তাকানো শিখতে হবে। আর নয়নে মানে সে তো বুঝলাম, মৃদু হাসতে হবে কেন? মৃদু হাসাটা হচ্ছে 3 নম্বর শিক্ষা শিল্পীর। সমস্ত শিল্পীর এখান থেকে শিক্ষা লাভ হয়ে যাচ্ছে। শিল্পী যে হবে তাকে মৃদু হাসি শিখতে হবে। কারণ হচ্ছে যখন কোনো শিল্প কেউ প্রকাশ করে তার খুব পরিশ্রম হয়। এই যে খোল বাজাচ্ছে যারা, সামনে দিয়ে যাতায়াত করা যাবে না। যারা ডান দিকের শ্রোতা আছেন, বাইরে যেতে গেলে ডান দিকে চলে যাবেন, আর যারা বাঁ দিকের শ্রোতা আছেন, বাইরে যেতে গেলে বাঁ দিক দিয়ে চলে যাবেন। এই সামনে এরকম বারবার যাতায়াতের পথ তৈরি করবেন না। ঠিক আছে? ঠিক আছে, আপনি চলে এসেছেন, চলে যান। ও ঠাকুমা তাড়াতাড়ি যাও। ওরে বাবা, লাইন শেষ হচ্ছে না, যাও।
এবার ওইখানটা ঘিরে দিন, মানে একটু ঘিরে বসুন, কাউকে ঢুকতে দেবেন না। হ্যাঁ, বলছে মৃদু হাসবো কেন? মৃদু হাসাটার কি দরকার? শিল্পী মাত্রেই এটা শিক্ষা নেওয়া উচিত। শিল্প যখনই কেউ প্রকাশ করে সেই শিল্পের মধ্যে পরিশ্রম থাকে। গান গাইলে পরিশ্রম আছে, নাচলে পরিশ্রম আছে, বাজনা বাজালে পরিশ্রম আছে, কিন্তু মুখে থাকবে তার হাসি। কারণ যারা শিল্প দেখতে এসেছে তারা তোমার পরিশ্রমের প্রকাশ দেখতে আসেনি। সেই জন্য তোমার যতই কষ্ট হোক, কষ্ট থাকবে তোমার ভিতরে, কিন্তু বাইরে থাকবে হাসি, তবে তো তুমি শিল্পী। এটা ভালো বুঝতে পারবেন যারা নৃত্য শিল্পী আছেন তাদের কাছে, যদি নৃত্য কখনো দেখবেন যেসব মেয়েরা নাচে, হয়তো দুর্গা নৃত্য করছে বা শিবের নৃত্য করছে, নাচে অনেক পরিশ্রম, কিন্তু মুখে তার হাসি আছে। এটা গুরু তাকে শেখায় যে শারীরিক পরিশ্রম তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটার সঙ্গে লোকের কোনো সম্পর্ক নেই। সেই জন্য শিল্প যখন প্রকাশ করবে, তোমার হাজার পরিশ্রম হোক, মুখে যেন তোমার হাসি থাকে। কারণ মানুষ সারাদিনের পরিশ্রম করে এসেছে এই আসরে তোমার কাছে একটুখানি সুন্দর শিল্প পাবে বলে। এবার তোমার ওই গুমরা মুখ বা তোমার পরিশ্রমী মুখ যদি তাদের কাছে প্রকাশ পায়, তারা ওই বিরক্তিটা নিয়ে বাড়ি যায়। তাই শিল্পীর যতই পরিশ্রম থাক, তার মুখে হাসি থাকতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমেরিকায় খোলবাজি এসেছে, যা তা মনে করবেন না, সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন। ওর নাম হচ্ছে রাজদীপ, আর আরেকটা নাম আছে গৌরাঙ্গ। ওর নাম গৌরাঙ্গ। খুব ছোটবেলা থেকে শ্রীখোল বাজনা, যখন হাফ প্যান্ট পরতো তখন থেকে শ্রীখোল বাজনা করছে, সাধনা করছে। এই কদিন আগেই আমেরিকায় ও খুব সুন্দর অনুষ্ঠান করে এসেছে, মানে জো বাইডেন পর্যন্ত সেই মঞ্চে ছিল যেখানে ও খোল বাজিয়ে এসেছে। কাজেই আশীর্বাদ করবেন ওরা যেন সঙ্গীত সাধনা নিয়ে আরো এগিয়ে যেতে পারে। তাই শিল্পীর যখন প্রকাশ হয়, শিল্প অনেক পরিশ্রম হয়, কিন্তু লোকের কাছে সেটা যেন ধরা দেওয়া যাবে না, মানুষের কাছে হাসি মুখ থাকে। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লিয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আগে শেখো নাগরালি, আগে শেখো নাগরালি, পরে পরে শেখো বাঁশি। গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, সেবা নাগরালি, সেবা কি প্রকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, কারণে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, কারণে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, কারণে বংশী কহে। তাহলে যাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন গঙ্গা যমুনা তীর, একটা হিন্দি ভজন স্মরণ করে যাই বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো, হরি বল হরি বল, চলু রে 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 গঙ্গা যমুনা গঙ্গা যমুনা চলো, গঙ্গা যমুনা চলো, গঙ্গা যমুনা। ओ गंगा यमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा
जमुना गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी। ओ भैया, जमुना के निर्मल पानी में नहाने से क्या होगा? जमुना के निर्मल पानी में नहाने से अपने 3 प्रकार की ज्वालाएं दूर हो जाती है। আমাদের জ্বালা যন্ত্রণাকে 3 ভাগে ভাগ করা হয় বাবা। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক। এই 3 রকমের জ্বালা যন্ত্রণা যমুনার জলে দূর হয়ে যায়। শীতল शीतल होत शरीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर। सुनो भैया, जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? बहुत अच्छा। जमुना के किनारे में जाके देखेंगे ओ बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। संग लिए बलबीर, चलो मन गंगा जमुना तीर, चलो मनो गंगा जमुना तीर, चलो मनो गंगा जमुना तीर, चलो मनो गंगा जमुना तीर। হাসি মুখ রাখো, পরিশ্রম করলে দেখানো যাবে না। হাসি মুখ। ও মীরা मोर मुकुट पीताम्बर शोहे, मोर मुकुट पीताम्बर शोभे। जो भगवान जमुना के किनारे में नाचते हैं वे देखने में कैसे हैं? जो भगवान जमुना के किनारे में नाच रहा है उनके माथे पे मोर के मुकुट है, अंग में पीताम्बर है, मोर मुकुट पीताम्बर शोहे। मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे। और कानों में हीरे के कुंडल है, काने রয়েছে হীরের কুণ্ডল, कुंडल झलकत हीर, चलो मन गंगा जमुना, चलो मनो गंगा जमुना तीर, चलो मनो जमुना तीर, जमुना तीर, जमुना तीर। ओ मीरा के प्रभु गिरधर नागर, मीरा
मीरा के प्रभु गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर ओ मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो गंगा जमुना तीर गंगा जमुना तीर चलो जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना तीर सबाई बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की निज निज श्री गुरु महाराज की वृंदावन सखी भुवो वितनोति कीर्ति यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणु मनुमत मयूर नृत्यम् प्रेक्ष्यादृशान्वरतान्य समस्त सत्वम् বৃন্দাবন ধাম মানুষের চোখে যেমন দেখা যায় স্বরূপে সেরকম নয়, স্বরূপে তার থেকে অনেক অনেক মাধুর্যমণ্ডিত। সারা পৃথিবীতে ব্যবসা আছে, বৃন্দাবনেও ব্যবসা আছে, কিন্তু কেউ কি ব্যবসাকে লক্ষ্য করে বৃন্দাবনে যায়? শাড়ি কিনতে পাওয়া যায়, জিতপুরে শাড়ি কিনতে পাওয়া যায় না, বহরমপুরে শাড়ি কিনতে পাওয়া যায় না, বৃন্দাবনেও শাড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু ওইগুলোর জন্য কেউ বৃন্দাবনে যায় না। বৃন্দাবনে যায় লোকে শরণ মনন নিদিধ্যাসনের জন্য। বৃন্দাবনে যদি দেখেন যে কাঁটা গাছের বাবলা গাছে ভরা, সেটা আপনার বাইরের চোখে দেখলেও ভিতরে চিন্তা করতে হবে পরম রমণীয় এই বৃন্দাবন ধাম। বাইরে কাঁটা গাছ দেখবেন, কিন্তু ধ্যানের সময় চিন্তা করতে হবে এই তো সেই লীলাভূমি, যেখানের কুণ্ডগুলো সোনা রূপ দিয়ে গঠিত, মণি মুক্তায় ভূষিত, সেই মধুময় বৃন্দাবন, ভক্তের ধ্যানের রাজ্য। সেই বৃন্দাবনে আজকে রাধারানী কষ্ট প্রকাশ করছেন। সখীরে কি বলবো ওই বিধাতার কথা, কি বলবো সেই বিধাতার কথা, যে বিধাতায় আমায় কুলকামিনী করেছে আর কৃষ্ণকে করেছে নাগরের শিরোমণি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই বিধাতাকে, কৃষ্ণকে এত সুন্দর করলো কেন? ও তো গরু চড়ায়, ও তো ছোটবেলায় মাখন চুরি করেছে, অনেক দোষ। গরু চড়ায়, হ্যাঁ গো, গরু যে চড়ায়
রাখাল ছেলে, সাধারণত তাকে কেউ ভালোবাসে কি? কারণ গরু চড়িয়ে সারাদিন যদি গরুর দলে ঘুরতে থাকে একটা মানুষ, তাহলে এই গরুর গায়ের গন্ধ তো তার গায়ে থাকবে, আর গোবরের গন্ধ তার গা দিয়ে ছাড়বে না। কলক্ষ গরু, নবলক্ষ গরু, তাহলে রাখাল ছেলে কৃষ্ণকে করেছে বিধাতা, কিন্তু তারা তো রূপ কেন, তারা তো গুণ কেন, তারা তো সৌন্দর্য কেন, এত মাধুর্য কেন, কৃষ্ণকে এত সুন্দর করে কেন গড়লো? এটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কৃষ্ণকে সুন্দর করেছে ভালো করেছে, আমাকে একটা কুমারী নারী কেন করলো না? আমাকে কেন একটা কুমারী নারী করলো কেন? আমাকে করলো না কেন? আমাকে কেন কুলকামিনী করলো? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা পাড়ায় পাড়ায় বলে বেড়াতে পারি না কেন? পাড়ায় পাড়ায় আমি বলে বেড়াতে পারি না কেন আমি কৃষ্ণকে ভালোবাসি? ওই বিধাতাকে আমি, বিধাতার বিধানে আমি আগুন দিতে চাই। বিধির বিধানে আম অনল যাই গো এই দুই পুত্র, যে দুই পুত্র আমাদের গলায় মালা দিচ্ছেন বাবা মার স্মৃতিচারণায়, এই দুই পুত্র অসীম কুমার পাল এবং অমিত কুমার পাল, তারা আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছে। আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন, সংসার যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, সকলের যেন শান্তি হয়, সকলের যেন সুখ লাভ হয়, ঈশ্বরের কৃপা, গোবিন্দ কৃপা যেন সকলের উপর বর্ষিত হয়। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিধির বিধানে হাম অনল ভেজাই গো বিধানে হাম অনল ভেজাই গো বিধির বিধান আম অনল ভেজাই গো যদি সে পরাণ বধূ তার দেখা পায় গো, তার দেখা পায় যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই ওগো যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। উপস্থিত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা আসরে যার কীর্তন শুনছেন ইনি কীর্তন সম্রাট বলে আখ্যা পেয়েছেন, কিন্তু আমার জিজ্ঞাসা তিনি এই কীর্তন গান ছেড়ে অধ্যাপনা কেন গেলেন? ওনাকে এই প্রশ্নটা রেখে গেলাম। মানে খুব আমার কিউরিয়াসিটি জাগে যে এত সুন্দর কীর্তন, যার কীর্তনে আমি পাগল করে দিয়েছিল একদিন। তিনি 10 বছর ধরে কীর্তন সাগরপাড়া, নরসিংহপুর, কাজীপাড়া বহু জায়গায় কীর্তন করেছে, আমি সেখানে ছুটে গেছি। এত সুন্দর বিশ্লেষণ, এত সুন্দর পরিবেশন, বহু কীর্তনে কীর্তন শুনেছি, কিন্তু এমন সুমধুর এবং বোঝার কথাই বলে না, গানই হচ্ছে জ্ঞান, গানই আনন্দ, গানই নিরানন্দ। সেই গান শোনার জন্য আমরা পাগল, সেই পাগল হয়ে আজকে ছুটে এসেছি। তাই এই যে কীর্তন সম্রাট আজকে অধ্যাপনা করছে বিশ্বভারতীতে, কেন জানেন?
সারা পৃথিবীতে যাতে তার নাম ছড়িয়ে যায়। কীর্তনে তো সেই জন্য উনি একটু ভালো করে যদি বিশ্লেষণ করে দেয় তাহলে আমার মনটা একটু পাতলা হয়ে যায়। কারণ এত সুন্দর কীর্তন এই হাজার হাজার দর্শককে ত্যাগ করে তিনি উদ্যাপনা করতে গেছেন, এই জিনিসটা প্রশ্ন করে দেখলাম। আমি আর কিছু বলবো না, কারণ আপনারা তো গান শুনতে এসছেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তবু যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। তবু যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। যদি সে পরানো বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। বিধির বিধানে আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি আমায় কুলের কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। আমি সেই বিধানে আগুন দেব। ওগো যদি সে পরানো বধূ তার দেখা পাই গো, তার দেখা জয় নিতাই। রাধারানী আজকে দুঃখ প্রকাশ করে বলছেন, যে বিধাতা আমাকে করেছে কুলকামিনী, আমাকে কেন আয়ান ঘোষের স্ত্রী করলেন? যদি জানতেন যে আমি কৃষ্ণকে ভালোবাসবো, আমাকে একটা কুমারী নারী করে ছেড়ে দিতে পারতেন। আমাকে আয়ান ঘোষের স্ত্রী কেন করতে গেলেন বিধাতা? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা কোনোদিন কাউকে বলতেই পারি না। এ দুঃখ চেপে রেখে রেখে কত কষ্ট হয় আমার। কেউ কোনোদিন খবর রেখেছে কৃষ্ণকে কেন এত সুন্দর করেছে, আর আমাকে কেন কুলকামিনী করেছে? ঠিক আছে, কৃষ্ণ সুন্দর থাক, আমিও কুলকামিনী থাকি, তার প্রতি আমার এই অনুরাগটা জন্মানোর কি দরকার ছিল? এই তিনটে কারণে এই বিধাতাকে দায়ী করছে দাদা। আসলে ভালোবাসার কথা, অনুরাগের কথা এই বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভরি ভরি আছে যে চিন্তা ভাবনা করা যায় না, কত সুগভীর দর্শন তার মধ্যে লুকিয়ে রয়েছে। একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে কেন আমার অধ্যাপনার মধ্যে যুক্ত হওয়া। দেখুন, আমি প্রথমে দুটো কারণ অন্তত আমি আপনাদেরকে বলতে পারি, একাধিক কারণ থাকতে পারে আরো, কিন্তু আমি আপাতত দুটো কারণ বলছি। প্রথম দুটো কারণ হলো, এই কীর্তনকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করিয়েছিলেন যিনি, তার মধ্যে কোনো কীর্তনিয়া নয়, কোনো সাধু সন্ন্যাসী নয়, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনাদের কাছে একটা নতুন কথা মনে হচ্ছে, আপনাদের কাছে এটা একটা আশ্চর্যজনক কথা বলে মনে হচ্ছে, কিন্তু এই কথাটা ঐতিহাসিক সত্য। আমি আপনাদের এবার উদাহরণ দিচ্ছি। বাংলা থেকে অনেক সাধু আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করেছে,
বাংলা থেকে অনেক সাধু ইংল্যান্ডে গিয়ে ধর্ম প্রচার করেছেন, ইউরোপে ধর্ম প্রচার করেছেন, কিন্তু কোনো সাধু বাংলার কীর্তনের কথা ইউরোপিয়ান পণ্ডিতদের কাছে বলেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আইনস্টাইনের দেখা হয়েছিল, তখন আইনস্টাইনের সঙ্গে আলাপ আলোচনায় এই কীর্তনের প্রসঙ্গ তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঐতিহাসিক সত্য। যেসব সাধুরা বাংলার ধর্ম বিদেশে নিয়ে গেছেন, তারা নাম সংকীর্তন নিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে নেচে গিয়ে শুধু ছুটে বেড়ানোর গান তারা পৃথিবীতে প্রচার করেছেন, পদাবলী সাহিত্যের রস প্রচার করেননি। আমার সঙ্গে একমত কিনা? পদাবলী সাহিত্যের রস কিন্তু তারা পৃথিবীর মানুষকে এখনো জানতে দেয়নি, হয়তো ভবিষ্যতে দেবে, সে সুযোগ আছে। ভবিষ্যতে হয়তো পৃথিবীর মানুষ জানতে পারবে পদাবলী সাহিত্যের রসটা কি। কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম যেটা প্রচার হয়েছে, সেটা নাম সংকীর্তনমূলক, পদাবলী কীর্তনমূলক নয়। কিন্তু পদাবলী কীর্তনের যে কি রস, কি রসাস্বাদন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আইনস্টাইনের কাছে ঘোষণা করেছেন। আইনস্টাইন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দেশে এমন কোনো সঙ্গীত আছে কি যেখানে গায়ক ওই মূল পদের মধ্যে কোনো কথা জুড়ে দিতে পারেন? তখন রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছিলেন, ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট। রবীন্দ্রনাথ বলছেন আইনস্টাইনকে, কোনো সাধু বাবাজি নয়। এটাই তো আমার সব থেকে আশ্চর্য লাগে আর কি। সাধুদের বলা উচিত ছিল, যারা সমস্ত কিছু ত্যাগ করে ধর্ম নিয়ে গেছে বাইরে, তারা কীর্তনের কথা বললো না, বলল রবীন্দ্রনাথ ঠাকুর। তারা বলেছেন কীর্তনের কথা, হরে কৃষ্ণ নাম সংকীর্তনের তারা প্রচার করেছেন, কিন্তু পদাবলী সাহিত্য যেটা বিরাট সমুদ্র বাংলার বুকে, এটা নিয়ে কোনো আলোকপাতই করেননি তারা। এই জায়গাটাই আমার প্রধান বক্তব্য, যে সারা পৃথিবীর বুকে আসতে বিজ্ঞানীর যিনি রাজা আইনস্টাইন, তার কাছে গিয়ে কীর্তনের কথা ঘোষণা করছেন রবীন্দ্রনাথ। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার বিশ্বভারতীতে যাওয়া, যে কীর্তন জগতের জন্য তিনি যে কাজ করে গেছেন, আমি তো কিছুই করতে পারবো না তার জন্য। তার ইনস্টিটিউটে যদি কখনো সুযোগ পাই, তাহলে ছাত্রছাত্রীদেরকে আমি এই কীর্তনের তত্ত্ব, কীর্তনের রস বিতরণ করার চেষ্টা করব। তাই সেইখানে আশ্চর্যভাবে যোগাযোগ হয়ে গেল। কারণ অধ্যাপনা পাওয়াটা তো অত সহজ জিনিস নয়। কীর্তন গান করাটা সাধারণত শিল্পীদের কাছে একটা সহজ ব্যাপার, যে জীবনে কোনো গান বাজনা সেখানে, সেও দেখছে কীর্তনে ধেই ধেই করে নাচছে। একটা রাগ ঠিক করে গাইতে পারবে না, একটা তাল ঠিক করে গাইতে পারবে না, পদাবলীর শব্দগুলো ঠিক করে উচ্চারণ করতে পারছে না, সংস্কৃত শ্লোক তো ছেড়েই দিলাম, সে কীর্তনে ধেই ধেই করে নাচছে, পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। কাজেই সেই সব লোকের কাছে কীর্তনটা সহজ ব্যাপার। কিন্তু যারা কীর্তনকে বোঝে, যারা কীর্তনকে জানে, যারা কীর্তনের খোঁজ খবর নিয়ে কীর্তন গান শেখে, তাদের ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে কীর্তন দেখা যাচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এতে পদাবলীর সাহিত্য প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী রয়েছে বাংলার বুকে। আমরা কীর্তনীয়রা যেগুলো গান করি, সেটা 1000 খানেক পদের মধ্যে সীমিত। 1000-এর বেশি পদাবলী আমরা চর্চা খুব একটা করি না, কিন্তু 12,000 পদ রয়েছে। যদি গাইব বলে কেউ একজন জীবনে শেষ করে, জীবনে গেয়ে শেষ করতে পারবে না, এত পদাবলী আছে। এই যে একটা পদ আমি শুরু করলাম এখনই, বিধির বিধানে হা মনল ভেজাই, যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই, চণ্ডীদাসের পদ। এরকম পদ 12,000 রয়েছে পদাবলী সাহিত্যে। সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা শুনলে অবাক হবেন, 1885 খ্রিস্টাব্দে, 1900 নয়, 1885 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর গ্রন্থ বার করেছিলেন। কারণ সাধারণ মানুষের কাছে যাতে কীর্তন পৌঁছে যেতে পারে। সাধু বাবা তো করবেই, করা উচিত সাধু বাবার, কিন্তু সাধু বাবা করছে না। যেটা সাধু বাবার করার কথা ছিল, সেটা রবীন্দ্রনাথ করেছেন। যে বৈষ্ণব পদাবলী এত বিস্তারিত যে সাধারণ মানুষ তার মধ্যে প্রবেশ করতে পারে না। তাই সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে পারে, এই জন্য 100টা ভালো ভালো পদ বেছে নিয়ে রবীন্দ্রনাথ একটি বই বার করেছিলেন, তার নাম পদরত্নাবলী। সেটা আরো সুন্দরভাবে পরবর্তীকালে সংস্করণ হয়েছে, কিন্তু পদরত্নাবলী গ্রন্থটা রবীন্দ্রনাথ নিজে বার করেছিলেন 1885 খ্রিস্টাব্দে। ভাবতে পারেন কোন সময়, 1885 বা 95, ওই সালটা একটু আমার বিস্মরণ হচ্ছে, হয় 85 কিংবা 95 এরকম একটা হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর
নিজের বাংলায় কীর্তন ঘরে ঘরে পৌঁছানোর জন্য পদাবলী সাহিত্য প্রকাশ করেছেন এবং নিজে তো পদ লিখেছেন ভানু সিংহের পদাবলী। এবং আমেরিকা, ইংল্যান্ড, যাতে বিদেশের লোকেরা কীর্তন বুঝতে পারে, জানতে পারে, সেই জন্য আইনস্টাইনের কাছে কীর্তনের প্রসঙ্গ তুলেছেন, যাতে ভবিষ্যতে বাইরের দেশের লোকেরাও কীর্তন নিয়ে চিন্তা করতে পারে। এগুলো কোনো সাধু বাবা করেননি। ওখানেই আমার মানে আক্রোশ বলবো না, রাগ বলবো না, কিন্তু আশ্চর্য হয়েছি আমি। কোনো সাধুর উপর আমার রাগ নেই, কোনো সাধুর উপর আমার আক্রোশ নেই, কিন্তু আমি অবাক হয়েছি কেন তারা করলেন না। তারা শুধু হরে কৃষ্ণ নাম প্রচার করলেন, পদাবলীর রস কিন্তু পৃথিবীর বুকে প্রচার করেননি। কিন্তু রবীন্দ্রনাথ যে পদাবলীর রস আস্বাদন করেছেন বাংলার বুকে, আইনস্টাইনের কাছে সেই কথা বলেছে যে কীর্তন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত, কারণ ওখানে গায়ক পদাবলীর সঙ্গে আখর জুড়ে দিতে পারেন। আখর দিয়ে, এই যে আখর, এটা আখর অংশ, আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি কুলের কামিনী কইলে আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, কামিনী কইলে আমি সেই বিধানে আগুন দেব, যদি সে পরাণ বোধ তার দেখা পায় মো, তার দেখা তাই জন্য এইটাই বলছিলাম যে আখরের মধ্যে দিয়ে কীর্তনের রসটা বাইরে প্রচার করা যায়। তা কীর্তন জিনিসটা যাতে রবীন্দ্রনাথেরই শিক্ষাভূমিতে যুক্ত থাকে, ছিল আগে, ছিল মাঝখানে বাদ হয়ে গেছিল। আগে মুর্শিদাবাদের বিখ্যাত গায়ক পঞ্চানন দাস, উনি বিশ্বভারতীর কীর্তনেরই অধ্যাপক রূপে কীর্তন শিক্ষা দিতেন, কিন্তু ওনার মৃত্যুর পর থেকে সেখানে কীর্তনটা আর চর্চা হয়নি। কিন্তু আশ্চর্যভাবে রবীন্দ্রনাথের ইচ্ছায় বলুন আর আমার উপর ঠাকুরের কৃপায় বলুন, যেহেতু রবীন্দ্রসঙ্গীতে আমি এমএ করেছিলাম এবং এমএতে আমার ইউনিভার্সিটিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছিলাম, তারপরে সারা ভারতব্যাপী অধ্যাপক হবার একটা পরীক্ষা থাকে। অধ্যাপক এমনি আজকালকার দিনে ওই ডেকে চাকরি দেওয়া হয় না, অধ্যাপক হওয়া তো সহজ জিনিস নয়। ডিএম হওয়ার যে কঠিন পরীক্ষা তাকে বলে আইএএস পরীক্ষা। ওই আইএএস পরীক্ষার সমতুল্য একটা কঠিন পরীক্ষা আছে সঙ্গীত জগতে, মানে অধ্যাপক জগতে, তার নাম হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখছি, কারণ ভবিষ্যতে যাতে এগোতে পারে সবাই। অধ্যাপক এমনি হওয়া যায় না, অধ্যাপক হতে গেলে পরীক্ষা দিতে হয়। পশ্চিমবঙ্গে অধ্যাপক হতে গেলে সেট পরীক্ষা দিতে হয়, আর ভারত সরকারের কাছে অধ্যাপক হতে গেলে নেট পরীক্ষা দিতে হয়। সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো কলেজে আপনি যদি অধ্যাপক হতে চান, পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে যদি অধ্যাপক হতে চান, তাহলে আপনাকে সেট পরীক্ষা দিতে হবে। মিউজিকের উপর সেট পরীক্ষা আমিও দিয়েছিলাম এবং 1 বছরেই পাশ করেছি। একজন আছে বছরের পর বছর পরীক্ষা দিয়েই যাচ্ছে, পাশ করছে না, কিন্তু ঠাকুরের কৃপায় আমি 1 বছরেই পাশ করেছি। আর নেট পরীক্ষাটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মানে ভারত সরকারের যে কোনো জায়গায় আপনি অধ্যাপক হতে পারেন। আপনি দিল্লিতে অধ্যাপক হতে পারেন, ত্রিপুরাতে অধ্যাপক হতে, যেখানে খুশি। সেটার জন্য আরো কঠিন পরীক্ষা আছে। আইএএস অফিসার মানে ডিএম অফিসার যারা হয়, ওই লেভেলের কঠিন পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হচ্ছে নেট। মানে 2-3 হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 2-3 জন পাশ করে, 1000-এর মধ্যে 1 জন পাশ করে সেই পরীক্ষা। কাজে সেই পরীক্ষাটাতেও আমি কোয়ালিফাই করেছিলাম বলে এগুলো অ্যাপ্লাই করতে পেরেছিলাম। সেই জন্য আমি দেখলাম যে রবীন্দ্রনাথ যেহেতু কীর্তনকে নিয়ে পৃথিবীর বুকে কথা বলেছেন, তাই আমি কীর্তনটা যাতে ওখানকার ছাত্রছাত্রীরা শিখতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি। তবে আপনাদের আশীর্বাদে এখন কিন্তু অনেক জায়গায় ছেলে মেয়েরা
ওখানে গান বাজনা শিখে চাকরিও পাচ্ছে। যাই হোক, সেগুলো অনেক বড় ব্যাপার। মাস্টারমশাই বললেন বলে আমি একটু উল্লেখ করলাম, নাহলে নিজের ঢাক নিজে পেটানো এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। যাই হোক, আজকে রাধারানী বলছেন, সখীরে, এই যে আমার প্রাণ গোবিন্দের জন্য আমি এত কষ্ট পাই, আমি দুজনকে অভিশাপ দেব, দুই প্রকৃতির লোককে অভিশাপ দেব। আমার পরাণ বধুরে যারা করিয়া দেয় পর। এই বৃন্দাবনে কিছু লোক আছে যারা কৃষ্ণ আর আমার মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে, বিচ্ছেদ চায়, আমি তাদেরকে অভিশাপ দেব। প্রথম অভিশাপ দিলাম, দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। যারা কৃষ্ণকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, সেই সব ষড়যন্ত্রকারীদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে দুপুর বেলায় যেন তার ঘর পুড়ে যায়। ললিতা বিশাখা বলছে, অবাক ব্যাপার, দুপুর বলে তুই বেঁধে দিচ্ছিস কেন? তুই বল যে 24 ঘন্টার মধ্যে একটা সময় ঘরটা পুড়লেই হলো। বলছে দুপুর বেলা। বলছে এখানেই তো তত্ত্ব আছে বাবা, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়। ঠিক দুপুর বেলায় যেন বাড়ি ঘরটা পুড়ে যায়। এখানে দুপুর মানে কি? প্রভাতকালে যখন আমরা জন্মগ্রহণ করি সেটা আমাদের সকালবেলা, আর যখন আমাদের জীবনে শেষ আলো নিভে যায় মৃত্যুকালটা হচ্ছে সন্ধ্যাবেলা। ঠিক দুপুরে যে ভরা যৌবন, এই যৌবনটা হচ্ছে দুপুর। আমার এই যৌবন যেমন কৃষ্ণ বিরহে জর্জরিত হয়ে গেল, তেমনি যারা কৃষ্ণের বিচ্ছেদ চেষ্টা করবে তাদেরও যৌবনকালটা যেন কৃষ্ণ বিরহে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলে বাবা, এ তো খুব মানে সৌভাগ্য না থাকলে তো এই অভিশাপ কাজ করবে না, ভাগ্যবানের এই অভিশাপ কাজ করবে। রাধারানী বলছেন, তোরা রসিকতা করিস না, আমি আবার অভিশাপ দেব, আর একটা দেব, তবে আমি বসবো, বলবো, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে। আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। সাপে এসে যেন দংশন করে কাকে? না, যারা বৃন্দাবনে বসে কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে। ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল। বলছে, রাধে, তুই না দয়াময়ী, তুই না কৃপাময়ী, তুই না প্রেমময়ী, তোর মুখে এত বড় ভয়ানক কথা শোভা পায়? তুই বললি কৃষ্ণ ছাড়া অন্যের গুণ গাইলে তাকে সাপে কামড়াবে। এই বৃন্দাবনে তো শিবের মন্দির আছে, আছে না? গোপেশ্বর মহাদেবের মন্দির বৃন্দাবনে আছে। এই বৃন্দাবনে তো মায়ের মন্দির আছে, কাত্যায়নী দেবীর মন্দির বৃন্দাবনেই আছে। তাহলে কাত্যায়নী মন্দিরে যারা যাবে তারা মায়ের গুণ গাইবে, গোপেশ্বর মহাদেব মন্দিরে যারা যাবে তারা শিবের গুণ গাইবে। তুই বলছিস কৃষ্ণ গুণ ছাড়া অন্য গুণ গাইলেই সাপে কামড়াবে। এটা রাধারানীর মুখে শোভা পেল কথাটা? রাধারানী বলছে, তোরা ভুল বুঝিস না, আমি ওই সাপের কথা বলি না যেটা গর্ত থেকে বেরিয়ে এসে কামড়ায়। আমি কোন সাপের কথা বলেছি জানিস? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যেন তারে এসে দংশন করে। যে সাপে আমায় দংশন কইলে, ওই তারে এসে দংশন করে। ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তারে এসে দংশন করে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে তারে এসে দংশন করে। সাপে আমায় দংশন কইলে, ওই বধুর গুণ আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। রাধারানীর এই কথা শুনে ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী
দাসে বলে গো তোমার বধূ তোমার আছে অন্য গালি পাড়ো কেনে। শোনো রাধারানী গো, আমি তোমার আশীর্বাদ চাই না। এই যে তুমি দুটো অভিশাপ দিলে, যৌবন কাল যেন বিরহ জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গোবিন্দ বিরহ, কৃষ্ণ বিরহ, কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। আর ওই যে বললে সর্পদংশন, অনুরাগ সর্পদংশন, সেটাও তো অল্প ভাগ্যের কথা নয়। এই দুটো অভিশাপ যে তুমি দিলে রাধে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার, অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, অভিশাপের একটাও যেন আমার ফলে, তোমার বধূ তোমার আছে অন্য গালি পারো কেনে, গালি পারো কেনে। তাই রাধারানী বলছেন, সখী ওই শোন, ওই শোন, শ্যামের বাঁশি বাজছে, শোন একবার, চোখটা বন্ধ কর, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে নিজেকে একবার গুটিয়ে নিয়ে আয়, হৃদয়ে বৃন্দাবনে শোন, তোরাও শুনতে পাবি। সখীর সমাজে রায় আছিল বসিয়া, বসিয়া গো হেন কালে কুঞ্জ বনে, বলি হেন কালে কুঞ্জ বনে, বাজে বাঁশি রাধা, রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে, ওই বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে, ওই বাজে বাঁশি রাধা, বলে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, ওগো বাজে রে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে, বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, বাঁশি অন্য নাম কি জানে না রে, বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, বাঁশি নাম কি জানে না রে, বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, নাম কি জানে না রে, বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, বাজে বাজে বাঁশি রাধা, রাধা বলে গো হেন হেন
যৌবনে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে মের বাঁশি বাজে শুধু রাধা শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাজিল বাঁশিয়া গো বাজি বাজিল বাঁশিয়া বাঁশি তুই কি এই শুধু বাজবি? তুই কি এইভাবেই শুধু বেজে যাবি? আমার কথা শুনবি না তুই? ওই ওই আবার বাজছে, ওই আবার বাজছে, ওই আবার বাজছে। একটা কথা বলবো, আমি আমি হলাম রাজার মেয়ে, আমি চট করে কাউকে প্রণাম করতে পারি না। আমার সমতুল্য কিংবা আমার থেকে বড় না হলে আমি তাকে প্রণাম করতে পারি না। কিন্তু বাঁশি, তুই তো একটা সামান্য বাঁশ থেকে উৎপন্ন হয়েছিস, বাঁশের ঝাড় থেকে উৎপন্ন হয়েছিস। আমি তোর পায়ে ধরছি বাঁশি, আমি তোর পায়ে ধরছি, তুই বাজিস না। তোর দুটো হাত আমি চেপে ধরছি, তুই বাজিস না বাঁশি। শ্যামের মুরলী তুমি আর রাধা নাম ধরে বেজো না। এজেরে তোর বিষম সন্ধান, তাহে অবলা আর প্রাণ প্রাণে সহে আর কত যাতনা। বাঁশি তুমি থাকো শ্যামের অধরে, আরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এ অন্তরে, তা তো তুমি জানো না। না আমার শ্রবণের রন্ধ্র মাতা ওরে আমায় আকুল করিলি রে, ওরে বাঁশি রে তোর মধুর
শ্রবণের রন্ধ্র মাতা এলি আকুল করিলে ওরে বাসি রে তো গানের সুরে বল কোন বলা কি রইতে পারে ওরে বাসি রে তো বড় একতালি তাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 হইতে পারে ওরে বাসি রে তোর প্রাণের সুরে কোন ধি 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 রইতে পারে ওরে বাসি রে তোর মধুর সুরে কোন ওরে বাসি রে তোর মধুর সুরে তারে টেনে ঘরে বাহির করে বনয় নাকি রইতে পারে ঘরের ভাই গৌর হরি নাকি রইতে পারে ঘরের বাহির করে লাগি রইতে পারে ঘরের বাহির করে বাঁশিরে তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্র মাতা এলি ওরে আমায় আকুল করিলি রে মুরলী দেখুন বেহাগ রাগে বড় একতালি তালের গান আস্তে আস্তে